নমস্কার। নমস্কার। নেসারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আর আমাদের দর্শকদেরকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মীরা খাতুন ফ্রম মালদা। তো উনি দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগছিলেন, কানের সমস্যায়, এবং সেই সমস্যা থেকে উনি কিভাবে মুক্তি পেয়েছেন এবং ঘরে বসেই কিভাবে মুক্তি পেয়েছেন সেটা আমরা জানাতে চাই আমাদের দর্শকদেরকে, যে ওনার মুখ দিয়ে শুনুন। তো আমি আপনাকে অনুরোধ করব, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার কি সমস্যা ছিল, সেই সমস্যা একটু বিস্তারিত কম সময়ের মধ্যে আপনি আমাদের দর্শকদেরকে জানান। ঠিক আছে আপনার নাম ডাক্তার। বলুন, নাম নাম আমার নাম বলুন। মীরা। হুম। বয়স? আমার নাম মীরা। বয়স 39 বছর চলছে। হ্যাঁ। আপনার বাড়ি হচ্ছে কানের সমস্যা? মালদায়। হুম। হ্যাঁ, এক কানের বছর হতে চলে হঠাৎ করে কানে ঝিঝি পোকার মতো ডাকছিল। হুম। তারপরে এক সময় কানের আওয়াজটা বেড়ে একদম মেশিনের মতো করে আওয়াজ হচ্ছিল, কিছু আচ্ছা। শুনতেও পাচ্ছিলাম না। তাই কানে ওকে। শোনা বন্ধ হয়ে গেছিল বাম দিকের কানে। তার প্রথমে আমি মালদায় দেখালাম বেশ হুম। কয়েকবার। থেরাপি হুম। দিলাম, ডাক্তার বললেন যে কোনো মতেই ভালো হওয়া সম্ভব নয়, মেশিন ওকে। ব্যবহার করার কথা। হুম। তারপর আমি কাটিহার চলে গেলাম, হুম। সেখানে কাটিয়ার দেখালাম। বিহার? সেখানে হ্যাঁ, মালদাতে যখন হলো কাটিহার গেলাম যে যদি হয় মেশিন ছাড়া হুম। মেডিসিন নিয়ে। কিন্তু সেখানে ওই 1 মাস মতো মেডিসিন নিলাম, কিছুই হলো না, আরো বেড়েই চলেছে। হুম। হুম। তারপরে আবার চলে গেলাম কলকাতায়। কলকাতা নিউরো সায়েন্সে দেখালাম। তারপর আবার পিজিতেও দেখালাম। আমি 3 মাস কলকাতা ট্রিটমেন্টে ছিলাম। তারপরে মল্লিক আবার বাজার হসপিটাল, মল্লিক বাজার হ্যাঁ, নিউরো মল্লিক সায়েন্স, নিউরো মল্লিক বাজার সায়েন্স। নিউরো আর পিজি হ্যাঁ, নিউরো হসপিটাল। সায়েন্স তারপরে পিজিতে। হ্যাঁ, হুম। পিজিতে হুম। দেখার পরে আমি 3 মাস ওখানে কন্টিনিউ করার পরে আমি রিপোর্ট করলাম আমার আরো বেড়েই চলেছে। হুম। ওখানেও ডাক্তার বললেন যে কোনো মতেই সম্ভব না ঠিক হওয়া, আপনাকে মেশিন হুম। ব্যবহার করতে হবে। আর হুম। সেটা ঠিক হওয়ার না, কারণটা আপনি শুনতে পাবেন না কখনো। আচ্ছা। বাড়ি এসে খুব সমস্যার মধ্যেই ছিলাম। তারপর দাদার সাথে পরিচয়, দাদার নাম্বার পেলাম, কথা বললাম। কথা বলে দাদা একটু ঘরোয়া ট্রিটমেন্ট, একটা থেরাপি আমার দিলেন। আমার আর সঙ্গে আমাকে ফোন করেছিলেন আপনার হাজবেন্ড। হ্যাঁ, আপনাকে ফোন বলেছিলাম। করেছিলেন তারপরে আমি যা যা বলে দিয়েছিলাম আপনি সেই যা জিনিসগুলো বলেছি ঠিক ঠিক সেটাই করে বাড়িতে করেছিলাম আমি। করেছেন। হ্যাঁ। হ্যাঁ, বাড়িতে সেটা করেছি। করার, সেই তারপরে সেই থেরাপিটা দাদা করার। বলেছে মাসে 80% কমে যাবে। হ্যাঁ। সেখানে আমি 2 মাসে আপনাকে 80% আপনাকে কমে গেছে। আপনাকে 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 একটু ইন্টারাপ্ট করছি। যে আমরা যখন থেরাপিটা বলে দিই দাদাকে, আপনার হাজবেন্ডকে যখন বলে দিই আমি, এবং আমার সঙ্গে দেখা হয়েছিল পাটুলিতে, একটা মিটিং এ দেখা হয়েছিল, এবং আমি বলেছিলাম যে ওনার কিচ্ছু করতে হবে না, উনি বাড়িতে বসে ঠিক হয়ে যাবেন। আপনি শুধু আমি যা যা বলছি সেইগুলো ওনাকে একটু বাড়িতে ঠিক ঠিক করে করতে বলুন, দেখবেন উনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। এবং আপনাকে কোনো রকম ঔষধেরও প্রেসক্রিপশন দিইনি, কারণ আপনার নিজেরই ঔষধের ব্যবসা। সুতরাং এখানে ঔষধের কোনো গল্প ছিল না। আমি শুধু কানের কয়েকটা থেরাপি হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। এবং হ্যাঁ, হ্যাঁ, আপনি ওই যে এত দু দু তিন মাস ধরে ঘুরেছিলেন নিউরো সায়েন্স পিজির মতো হসপিটালে, এবং নিশ্চয়ই আপনি বড় বড় ইএনটি ডক্টরকে দেখিয়েছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই বড় বড় দেখিয়েছিলাম। ইএনটি ডক্টরকে দেখিয়েছিলেন। এবং তারা আপনাকে সবাই নিরাশ করেছিল যে আপনি মেশিন ছাড়া শুনতে নিরাশ। পাবেন না। এখন এই হ্যাঁ, মুহূর্তে আমার নিরাশ। বক্তব্য হচ্ছে, এই মুহূর্তে আমার বক্তব্য হচ্ছে যে আপনি মেশিন ছাড়া কতটা ভালো ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন, এবং আর কোনো অসুবিধা আছে হ্যাঁ, কিনা যে আওয়াজটা আমাকে আওয়াজটা হচ্ছে না। সেই রকম আর নেই কোনো। এই হালকা, খুব কম, মাঝে সাঝে না বলার মতোই, কিন্তু কোনো ইফেক্টেড নয়। ওকে আমি যে ওকে স্কুলে ওকে। বসে থাকতে পারতাম না, সাউন্ড নিতে হুম। পারতাম না, শুনতে পেতাম না, এখন ঠিকঠাক ওকে। শুনতে পাই, বাহ। অসুবিধা হয় না। আপনি আপনি একটু বলেছিলেন রিপোর্টটা দুই দেখে দিন। মাস 3 মাসের মাথায় ঠিক হবে, আমার 2 মাসের মাথায় 90% সেরে গেছে। গুড। গুড। এটাই আমরা আমি বলতে বেশ চাই। ভালো আছি। আমার অনেকগুলো রিপোর্ট, এটা হচ্ছে একটু উঁচু করে প্রথমে দেখে, করে দেখিয়ে দিন। হুম। হ্যাঁ, একটু উঁচু করে দেখে দিন, এটা সব হচ্ছে রিপোর্ট পিজির দেখাচ্ছেন একটা প্রেসক্রিপশন। হসপিটালের হ্যাঁ, এটা রিপোর্ট। পিজির ওকে। প্রেসক্রিপশন। এইগুলো হুম। হচ্ছে, এটা হচ্ছে কাটিহারের প্রেসক্রিপশন। কাটিয়ারের প্রেসক্রিপশন। সাউথ ওকে। আলমের কাছে গিয়েছিলাম। হ্যাঁ। হুম। তারপরে এটা হচ্ছে বেশ কয়েকবার আমার মালদাতে যাওয়া হয়েছে। হুম। এটা এটা হচ্ছে শিলিগুড়ি রিসার্চ হিয়ারিং, এখান থেকে টেস্টিং হয়েছিল। হুম। হুম। এখানে যে আছে, এখানে থেরাপি নিয়েছি আমি, অডিও থেরাপি। অডিও হুম। থেরাপি অডিও। কন্টিনিউ 15টা করেছি। হ্যাঁ, কিন্তু কিছুই হুম। ফল পাইনি। হুম। হুম। আর এগুলো হচ্ছে আমার রিপোর্ট। হুম। প্রথমে আমার হয়েছিল কি 50%, মানে 48 ওকে। 45%। দাঁড়া, হুম। এই 45 ছিল প্রথমে ড্যামেজ। হুম। হুম। তারপরে সেটা গিয়ে দাঁড়ালো 50%-এ।
ওকে। তারপরে রিপোর্টে তারপরে রিপোর্টে 51.6%, মানে বেড়েই চলেছে। হুম হুম তারপরে এই থেরাপি গুলো তো বেশ অনেকটা হয়েছে, যে থেরাপি 1 2 3 4 5 6 7 8টা থেরাপি হয়েছে আমার। হুম হুম এতগুলো মেডিসিন নিয়েছি, দেখতেই পাচ্ছেন এতগুলো মেডিসিন, হুম। কোনো কিছুই হয়নি। লাস্টে এবার আপনি দাদার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আমার দর্শকদের উদ্দেশ্যে, আমার না ইউটিউব দর্শকদের চ্যানেলের উদ্দেশ্যে দর্শকদের অবশ্যই উদ্দেশ্যে বলবো কি যে বলবেন? আপনাদের যদি এইরকম কানের এবার সমস্যা আপনার থেকে মুখটা থাকে। দেখান, এবার আপনার মুখটা দেখান, আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান সেটা একটু বলুন। যে কিভাবে ঘরে বসে ভয়ঙ্কর থেকে হ্যাঁ, ভয়ঙ্কর ভয়ের রোগও। কোনো ব্যাপার নেই, যদি কারোর এরকম সমস্যা থেকে থাকে, যদি কানের কোনো রকমের আওয়াজ হয়, আমার তো সেই বিকট আওয়াজ হচ্ছিল, আমি কিছু নিতে পারছিলাম না, ঘুমোতে পারছিলাম না, মানে শান্তিতে নিঃশ্বাসটা নেবো সেটা না, একটা যদি কানের ভেতরে আওয়াজ হয় তো কতটা অস্বস্তিকর ব্যাপার থাকে। আমি হুম। বলবো আপনার ভয়ের কোনো ব্যাপার নেই, দাদার সঙ্গে যোগাযোগ করুন। আপনারা মেডিসিন ছাড়া থেরাপির মাধ্যমে ঘরোয়া টোটকাতে ভালো হয়ে যাবেন, আমি এইটুকু নিশ্চিত বলতে পারি, কেন যে আমি নিজেই ভালো হয়ে গেছি। খুব সহজ সলিউশন আছে, এবং খুব সহজে ছোট করে আমরা এর মধ্যে ঠিক হতে পারি। এবং আপনি তার উদাহরণ, আপনি তার আমি, প্রকৃষ্ট হ্যাঁ, উদাহরণ। সেটা আমি উদাহরণ। আপনার আমি সব উদাহরণকে, জায়গায় কাজ আমাকে বলেছিল মেশিন ছাড়া কোনো সম্ভবই নয়। আমি নিজেকে হ্যাঁ গর্বিত আমি মনে করেছি, আমার সাথে পরিচয় হয়েছিল বলে আজকে আমি বেশ খুব ভালো আছি, সুস্থ আছি, অনেক অনেক নিজের অনেক কাজগুলো ধন্যবাদ, অনেক ঠিকঠাক করতে ধন্যবাদ। পারি। আপনি ভালো হ্যাঁ, থাকবেন। দরকার হলে আমাদের হ্যাঁ, এখানে আসবেন, নিশ্চয়ই। আবার দেখা হবে। হ্যাঁ, নমস্কার। আপনার খুব সাথে ভালো থাকবেন। অবশ্যই দেখা নমস্কার। করতে হবে আমাকে, এত নমস্কার। থেকে আপনি সমস্যা থেকে সমাধান করে দিলেন, অবশ্যই দেখা করব। আপনার ব্যক্তিত্ব ওকে ওকে জানাতেই হবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে, নমস্কার।